সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আজকে অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, যার অপরিমেয় আশীর্বাদ দয়ায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা প্রভুর ধন্যবাদ করি। তোমরা কি জানো যে ঈশ্বর তিনি অনেক আগে থেকে মানুষের সাথে থাকতে তিনি পছন্দ করেন, তিনি সহভাগিতা পছন্দ করেন। তিনি চান যেন আমরা যারা আছি আমরা এক ভাতৃপ্রেমে আমরা একসাথে তার উপাসনা করি, তার গুণকীর্তন করি, তার প্রশংসা আরাধনা গাই। এবং ঈশ্বর চান যেন তার সন্তানেরা প্রত্যেকেই যেন মিলিত হয়, একসাথে একটি জায়গায় আসে এবং সেখানে তার উদ্দেশ্যে গান, আরাধনা, প্রার্থনা করে। আমরা এমন একটি ঘটনা শুনবো যেখানে ঈশ্বরের জন্য গৃহ নির্মাণ করার পরিকল্পনা চলছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। রাজা দাউদ চেয়েছিলেন যেন ঈশ্বরের জন্য রাজা দাউদ একটি গৃহ নির্মাণ করেন এবং এটি হবে অনেক সুন্দর এবং অনেক ডেকোরেটেড এবং যেখানে ঈশ্বর তিনি অবস্থান করবেন। আমরা এই ঘটনা যখন আমরা শুনবো তা শোনার আগে আমাদেরকে একটু স্মরণ করতে হবে, তোমাদের নিশ্চয়ই সমাগম তাম্বুর কথা তোমাদের মনে আছে, যেখানে ইসরায়েল জাতিকে মোশির নেতৃত্বে যখন মিশর দেশ থেকে ইসরায়েল জাতি বের হয়ে আসলো তখন ঈশ্বর তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ঈশ্বর তাদেরকে তাদের সাথে সাথে তিনি গিয়েছেন এবং সেই সময় সমাগম তাম্বু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে সমাগম তাম্বু ঈশ্বরের উপস্থিতি প্রতীকী হিসেবে যেখানে ইসরায়েল জাতির সঙ্গে সঙ্গে ছিল এবং ইসরায়েল জাতির সঙ্গে যখন ঈশ্বর ছিল তখন তাদের জীবনে আর কোনো ভয় ছিল না, তাদের জীবনের নিরাপত্তার কোনো অভাব ছিল না, কারণ ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছেন। এখন সেই সমাগম তাম্বু ট্রান্সফার হয়ে আসছে যেখানে ঈশ্বরের জন্য গৃহ এবং মন্দির নির্মাণ করা হবে, যেখানে ঈশ্বরের সন্তানেরা, তার ভক্ত সন্তানেরা একসাথে এসে তার উপাসনা করতে পারবে। এবং রাজা দাউদ যে পরিকল্পনা করেছিলেন তার সন্তান সলোমন সেই গৃহ নির্মাণের প্রতিষ্ঠা কাজ তিনি শুরু করেছিলেন 966 খ্রিস্টপূর্বে এবং সেই সময় প্রায় 7 বছর সময় লেগেছে এই মন্দির প্রতিষ্ঠা করতে এবং জেরুসালেমের মরিয়া পর্বতে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে, যে মন্দিরটি ছিল ঈশ্বরের জৌলসপূর্ণ। সলোমন যে মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমরা শুনেছি আগে ছিল এটি সমাগম তাম্বু এবং পরবর্তীতে এটি রূপান্তরিত হয়েছে মন্দিরে, যে মন্দির ছিল অনেক জৌলুসপূর্ণ এবং একটি অনেক বড় জায়গা জুড়ে মরিয়া পর্বতে জেরুসালেমে সেটি তৈরি করা হয়েছিল। প্রায় 7 বছর সময় লেগেছে এই মন্দির তৈরি করতে। এই মন্দির তৈরি করার উদ্দেশ্য ছিল যেখানে ঈশ্বরের মহিমা এবং তার উপস্থিতি প্রকাশ করা হয়েছে। ঈশ্বরের উপস্থিতি তার পবিত্র মন্দিরের মধ্য দিয়ে এবং এই মন্দিরের পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যেখানে ঈশ্বর তার উপস্থিতির মধ্য দিয়ে সমস্ত মন্দিরে তার গৌরব তিনি প্রকাশ করেছেন এবং এই গৌরব শুধুমাত্র মন্দিরের মধ্যে ছিল না, কিন্তু মন্দির সহ সমগ্র নগরীতে এই গৌরব প্রকাশিত হয়েছে, যেখানে ঈশ্বরের নাম তিনি যে পবিত্র সেটি প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাবো যে মন্দিরটার মধ্যে প্রধান যে স্থানটি ছিল সেটি হচ্ছে নিয়ম সিন্ধুক, একটি প্রধান অংশ এই মন্দিরের ভিতরে ছিল। যে নিয়ম সিন্ধুক আমরা অনেক ইতিহাসের গল্পের মধ্যে আমরা দেখেছি, যেখানে মোশির সময় থেকে শুরু করে দাউদ পর্যন্ত এই নিয়ম সিন্ধুককে বহন করা হয়েছে, যেখানে লেবীয়রা এই নিয়ম সিন্ধুক বহন করত। যে নিয়ম সিন্ধুক আমরা অতীতেও দেখেছি যে অনেক বিজয়ের কারণ ছিল, কিন্তু এই নিয়ম সিন্ধুকের পেছনে যে প্রধান ক্ষমতা ছিল আর সেটি হচ্ছে ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। ঈশ্বরের লোকদের মধ্যে তার উপস্থিতির যে চারিত্রিক যে প্রকৃতি, তার পবিত্রতা সেটি প্রকাশ করেছে এই মন্দির। এই মন্দির ছিল হচ্ছে সেই সমাগম তাম্বুর একটি ছায়া স্বরূপ, যে সমাগম তাম্বুকে কেন্দ্র করে সমগ্র ইসরায়েল জাতি ঈশ্বরের উপাসনা, তার প্রশংসা করত এবং তার এই প্রতীকী রূপই ছিল এই সমাগম তাম্বু। সো এই মন্দিরের মধ্যে আমরা যেটি মরু প্রান্তরে আমরা দেখেছিলাম যে এই সমাগম তাম্বু মুভ করা যেত, কিন্তু মন্দির যখন প্রতিষ্ঠিত হয়েছে ঈশ্বরের সেই জায়গাকে স্ট্যাবল করা হয়েছে বা ঈশ্বরের সেই জায়গাকে একটি নির্দিষ্ট স্থানে যেন মানুষ এসে উপাসনা করতে পারে, সেই জায়গাটি তখন ইসরায়েল জাতি খুঁজে পেয়েছিল। আমরা দেখতে পাই যে এই মন্দির এর একটি তাৎপর্য ছিল, এই মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল।
প্রথমত এটা ঈশ্বরের লোকদের মধ্যে সদাপ্রভুর উপস্থিতি ও আশ্রয়ের প্রতীক স্বরূপ ছিল। সদাপ্রভু যে আমাদের সাথে আছেন তার প্রতীক রূপ ছিল এই মন্দির। আমরা অনেক সময় গানে গাই, ঈশ্বর তোমার উপস্থিতি তুমি আমাদের মধ্যে দাও, ঈশ্বর তুমি আমাদের মধ্যে অবস্থান করো। সো এই মন্দির ছিল সেই প্রতীক যেন ঈশ্বর তার সন্তানদের সাথে তিনি আছেন। দ্বিতীয় যে বিষয় ছিল যে ঈশ্বর যে তার লোকদের পরিত্রাণ সাধন করেছেন, মন্দির ছিল তার প্রতীক চিহ্ন। তোমরা কি জানো আসলে এই মন্দির কি, এর গুরুত্ব কত বড়? তার প্রথম যে গুরুত্ব রয়েছে যে এই মন্দির এটা ঈশ্বরের লোকদের মধ্যে সদাপ্রভুর ঈশ্বরের উপস্থিতি ও আশ্রয়ের একটি প্রতীক, সেটি চিত্রায়িত করা হয়েছে যে ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের সঙ্গে আছেন এবং যখন তিনি আমাদের সঙ্গে থাকেন তখন আমাদের নিরাপত্তার একটি জায়গা হচ্ছে তিনি। তাহলে মানে যখন আমরা এই পবিত্র উপাসনালয়ে আসি, এই পবিত্র গির্জাঘরে যখন আসি, তখন তুমি বুঝতে পারছো যে তা আমাদেরকে নির্দেশ করছে যে আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আছি। তার নামের প্রশংসা যখন আমরা গাই, এই প্রশংসা গান যখন আমরা গাই, তা আমাদের হৃদয়কে আরো পবিত্র করে, আমাদের হৃদয়কে আরো ঈশ্বরমুখী করে এবং তার মন্দির আমাদের হৃদয়ে যখন থাকে আমরা তখন শক্তি পাই, আমরা সাহস পাই, কারণ ঈশ্বরের নিরাপত্তা আমাদের জীবনে সেটি প্রকাশ করে। তার দ্বিতীয় যে বিষয় ছিল যে ঈশ্বর যে তিনি আমাদের পরিত্রাণ সাধন করছেন, যে তিনি আমাদের দিনের পর দিন তিনি আমাদেরকে পরিত্রাণ দিচ্ছেন, আমাদেরকে তিনি শক্তি দিচ্ছেন, আমাদের সহায় তিনি হচ্ছেন, এই মন্দির তা প্রকাশ করেছে। আমরা যখন অনেক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি, মনে করো আমাদের কথা শুনবার কেউ নাই, হয়তোবা আমরা অনেক দুঃখের মধ্যে আছি, আমরা অনেক যন্ত্রণার মধ্যে আছি, ঈশ্বরের মন্দির তার গির্জাঘর আমরা যখন উপাসনালয়ে যখন আসি তখন আমরা ঈশ্বরকে পাই যে ঈশ্বর তিনি আমাদের কথা তিনি শুনছেন। তাহলে বুঝতে পারছো যে ঈশ্বর তিনি আমাদের পরিত্রাণ তিনি সাধন করেছেন এবং এই মন্দির তা প্রকাশ করেছে। তৃতীয়ত হচ্ছে ঈশ্বর তিনি ইতিহাসে যে তিনি সুপার হিরো ছিলেন এবং একমাত্র ইয়াহওয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভু যে তিনি ইতিহাসকে তিনি রুল করেছেন এবং সেটি এই মন্দির প্রকাশ করেছে। তুমি দেখবে যে যখন এই মন্দির তৈরি করা হয়েছে, একটি মাত্র মন্দির তৈরি করা হয়েছে, কারণ শুধুমাত্র একজন ঈশ্বর যিনি একমাত্র গৌরবান্বিত সেটিও প্রকাশ করেছে এই মন্দির, যেটি সলোমন তিনি তৈরি করেছেন। একজন ঈশ্বর যিনি সুপার হিরো এবং সে মন্দির প্রকাশ করেছে যে আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি এক এবং অদ্বিতীয়। এবং তারপরে রয়েছে চতুর্থত ঈশ্বরের নাম যে পবিত্র, এই মন্দির সেই পবিত্রতা প্রকাশ করেছে এবং ঈশ্বর যে নাম যে পবিত্র, এই পবিত্র নামের মধ্য দিয়ে ঈশ্বর তার ক্ষমতাকে তিনি প্রকাশ করেছেন। আমি এতক্ষণ তোমাদের যে মন্দিরের কথা বললাম, এখন সেই মন্দিরই হচ্ছে বর্তমান সময়ে আমাদের উপাসনা গৃহ। আমরা যে গৃহে আমরা একত্রিত হই, আমরা তার উদ্দেশ্যে গান, প্রার্থনা, প্রশংসা এবং ঈশ্বরের বাক্য প্রচারিত হয়। এখানে প্রত্যেকটি অংশ কিন্তু অনেক পবিত্রতার সাথে এবং গুরুত্বের সাথে দেখা হয়। তুমি মনে করো না যে এটি এমনিতেই সমস্ত কিছু হয়ে যায়, না, কিন্তু যখন আমরা উপাসনা গৃহে আসি, যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি, যখন কেউ প্রচার করেন, পালকেরা যখন ঈশ্বরের বাক্যের পরিচর্যা করেন, যখন আমরা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে আমরা যখন ঈশ্বরের গান প্রশংসা করি, তখনও কিন্তু সেই পবিত্র, সেই একই ঈশ্বরের উদ্দেশ্যে সেই ধ্যান, আরাধনা, এই গান, প্রশংসা, আরাধনার মাধ্যমে তার সেই পবিত্র নামের গুণকীর্তন করা হয়, যেটি আমাদের জীবনকে স্পর্শ করে এবং আমাদেরকে আরো পবিত্র হতে সাহায্য করে। আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের খ্রিস্টীয় মণ্ডলী যখন খ্রিস্ট তিনি আমাদের সাথে যখন রয়েছেন, তুমি রিলেট করতে পারছো, যখন সমাগম তাম্বু ছিল ঈশ্বর তিনি আমাদের সাথে ছিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট যার নামের অর্থ হচ্ছে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। এবং যখন আমরা একসাথে সেই পবিত্র গির্জাঘরে যখন আসি, ঈশ্বরের মণ্ডলীতে যখন আসি, আমরা একসাথে তার প্রশংসা আরাধনা করি, কারণ ঈশ্বরের উপস্থিতি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। এবং এই মন্দির, এই উপাসনা গৃহ
আমাদের এখানে যত উপাসনা গৃহ এখন আমরা দেখছি এই বাংলাদেশে, প্রত্যেকটি উপাসনা গৃহ ঈশ্বরের দৃষ্টিতে অনেক মূল্যবান, কারণ ঈশ্বরের উপস্থিতি এই উপাসনা গৃহের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আমরা তাই অনেক গুরুত্বের সাথে ঈশ্বরের এই মন্দিরের আমরা দেখাশোনা করব, ঈশ্বরের মন্দিরের উদ্দেশ্যে আমরা আরো নিজেদেরকে প্রাণপণ করব, এমনকি আমরা যেন উপাসনা গৃহে নিজেদেরকে নিয়ে যেতে পারি, আমরা যেন সময় দিতে পারি, আমরা যেন সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকি, কারণ ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে রয়েছে। এবং প্রভু যীশু খ্রিস্ট সেই মণ্ডলীর মস্তক, এবং প্রভু যীশু খ্রিস্ট যেখানে সমস্ত গৌরব প্রশংসা পাবার যোগ্য। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা আজকে জানতে পারলাম যে সলোমন তার পিতার পরে তিনি সেই ঈশ্বরের মন্দিরের নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন 966 খ্রিস্টপূর্বে, এবং প্রায় 7 বছর সময় লেগেছিল এই মন্দির নির্মাণ করতে। এবং জেরুসালেম অঞ্চলের মরিয়া পর্বতে এই মন্দির স্থাপন করা হয়েছে। এই মন্দিরের উদ্দেশ্য ছিল যেখানে ঈশ্বরের উপস্থিতি মানুষের জীবনে প্রতীকী রূপে কাজ করছে, যেখানে ঈশ্বর সুপারহিরো, যে এমন একজন ঈশ্বর আমাদের আছে যে ঈশ্বরের ক্ষমতা বলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি। এবং সর্বশেষ ঈশ্বরের নাম যে পবিত্র, এই মন্দির উপাসনা গৃহ তা প্রকাশ করে, যেখানে ঈশ্বরের নাম পবিত্রভাবে আমরা প্রশংসা গান আমরা করতে পারি, তার বাক্যের পরিচর্যা আমরা করতে পারি, তার বাক্য শ্রবণ করতে পারি, এবং আমাদের জীবনকে আমরা সেইভাবে দিক নির্দেশনা এবং পরিচালনা দান করতে পারি। তো আজকের এই ঘটনা আমরা খুঁজে পাবো দ্বিতীয় বংশাবলী তার 3 থেকে 8 অধ্যায়ের মধ্যে, যেখানে ঈশ্বরের মন্দিরের চমৎকার বর্ণনা সেখানে দেওয়া হয়েছে, যেখানে আরো অনেক আসবাবপত্রের কথা বলা হয়েছে, সুন্দর সুন্দর ঘটনা সেখানে রয়েছে। সো আমি বিশ্বাস করি ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করবেন, এবং ঈশ্বরের মণ্ডলীকে আমরা গুরুত্বের সাথে তার উপাসনা গৃহে আমরা আনন্দের সাথে তার প্রশংসা গান গাওয়ার জন্য, তার বাক্য শ্রবণ করবার জন্য আমরা যাব। ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, এবং ঈশ্বর তোমাদের সহায় আছেন। সো সতত আনন্দ করো, ঈশ্বরের গৌরব করো। ধন্যবাদ। বন্ধুরা, আমি জানি তোমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। আজকে যে ছবিটি আমরা আঁকবো সেটি হলো গিয়ে ঈশ্বরের মন্দির। যখন ইসরায়েল জাতি ফরৌন রাজার অধীনে ছিল, তখন মোশির মধ্য দিয়ে ঈশ্বর এই ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন, এবং এই রক্ষা করার পরে 380 বছর পর সলোমন রাজার মধ্য দিয়ে ঈশ্বর তার এই মন্দিরটি স্থাপন করলেন। আজকে এই মন্দিরের ছবিটি আমরা আঁকব। চলো তার মানে এঁকে ফেলি। এখন আমরা যেটি করব ছবি আঁকার জন্য, আমরা একটি পেপার নিব, তার সাথে আমি কয়েকটি পেন্সিল নিলাম, একটি রাবার এবং একটি স্কেচের জন্য একটি কলম। তাহলে চলো আমরা তাহলে শুরু করি।
বন্ধুরা, হয়ে গেল আমাদের এই মন্দিরটি আঁকা, যেটি সলোমনের মধ্য দিয়ে ঈশ্বর নির্মাণ করেছিলেন। যদি তোমরা প্রথম রাজাবলী 5 অধ্যায় থেকে 8 অধ্যায় পড়ো, তাহলে এখানে দেখতে পাবে যে কি কি বিষয়ের উপরে কি কি বিষয়গুলো নিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি নির্মাণ করার জন্য এখানে অনেক ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়েছিল, যেমন এরোস বেরোস গাছ, পাথর কেটে অনেক পাথর এখানে লেগেছিল। তারপরে এখানে অনেক মানুষের অনেক পরিশ্রম ছিল, যারা বেশিরভাগই ইসরায়েলি, তারা এই পরিশ্রমটা এখানে করেছিলেন। এবং এখানে অনেক রাজারও অন্তর্ভুক্তি ছিল, যা তোমরা এই অধ্যায়টা পড়লে তোমরা জানতে পারবে এবং একটি সম্যক ধারণা তোমরা মন্দির সম্পর্কে পাবে। এখানে সকলেই মিলে সবাই ঈশ্বরের সাথে সময় কাটাতো প্রার্থনার মধ্য দিয়ে। ঠিক যেমনটা আমরা আমাদের চার্চে আমরা যেরকম করি, প্রার্থনা উপাসনা করি আমরা, ঠিক তেমনটাই এখানেও তারা প্রার্থনা উপাসনা করতো ঈশ্বরের। তাহলে ভালো থেকো বন্ধুরা, আবারও দেখা হবে ঈশ্বরের আশীর্বাদে। 103 গীত 20 ও 21 পদ। শক্তিশালী দূতেরা, যারা তার কথার বাধ্য থেকে তার আদেশ পালন করছো, তোমরা তার গৌরব করো, তোমরা তার গৌরব করো। হে সদা প্রভুর সেবাকারী শক্তি দলগুলো, যারা তার ইচ্ছা পালন করছো, তোমরা তার গৌরব করো। হে সদা প্রভুর সেবাকারী শক্তি দলগুলো, যারা তার ইচ্ছা পালন করছো, তোমরা তার গৌরব করো। হে সদা প্রভুর শক্তিশালী দূতেরা, যারা তার কথার বাধ্য থেকে তার আদেশ পালন করছো, তোমরা তার গৌরব করো, তোমরা তার গৌরব করো। হে সদা প্রভুর সেবাকারী শক্তি দলগুলো, যারা তার ইচ্ছা পালন করছো, তোমরা তার গৌরব করো। হে সদা প্রভুর সেবাকারী শক্তি দলগুলো, যারা তার ইচ্ছা পালন করছো, তোমরা তার গৌরব করো। বন্ধুরা,
কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমরা যে গল্পটি শুনেছি সেই গল্প থেকে আমরা জানতে পারি প্রথম মণ্ডলী স্থাপনের কথা। আমরা এই গল্পে দেখতে পাই বা গল্পটি থেকে জানতে পারি ঈশ্বর মণ্ডলী গির্জায় বাস করতেন। কিন্তু আমরা কি জানি ঈশ্বর সেই মণ্ডলী বা গির্জা ছাড়াও আমাদের দেহে বাস করেন? চলো আমরা দেখি পবিত্র বাইবেল আমাদের কি বলে। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 থেকে 20 পদ। তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমরা এই অংশটি দ্বারা কি বুঝতে পারি বলতো? আমাদের এই দেহ ঈশ্বরের মন্দির এবং আমাদের দেহে পবিত্র আত্মা বাস করেন। আমরা যখন কোনো অন্যায় কাজ করি, ভুল করি, মিথ্যা কথা বলি, বাবা মার সাথে লুকোচুরি করি, বন্ধুকে কষ্ট দিই, তখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি এবং সেই অন্যায়ের জন্য পবিত্র আত্মা আমাদের সেই পবিত্র গৃহে থাকতে পারে না। বলতো পবিত্র মন্দির কোনটি? আমাদের দেহ ও মন। আমরা যখন অন্যায় করি বা কোনো ভুল কাজ করি, আমাদের ভিতর থেকে কেউ একজন বলে আমরা ভুল করছি। এটা কে বলে জানো? পবিত্র আত্মা। তাই আমরা যখন কোনো অন্যায় কাজ করি, আমরা সেই পবিত্র দেহকে অপবিত্র করি এবং তখন ঈশ্বর এবং পবিত্র আত্মা আমাদের সেই মন্দিরে থাকতে পারেন না। তাহলে বন্ধুরা, আমরা সব সময় মনে রাখবো আমাদের দেহ ও মন যেন সব সময় ভালো কাজ করে, যাতে ঈশ্বর ও পবিত্র আত্মা আমাদের সাথে সব সময় থাকতে পারেন। আমি 20 পদটি আবারও বলছি। আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমরা এই কথাটি সব সময় মনে রাখবো। ভালো থাকবে সবাই, আবারও দেখা হবে।